হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই জানো আমি অলরেডি ম্যাথামেটিক্সের অনেকগুলি ক্লাস দিয়ে দিয়েছি। তো আজকে যে টপিকটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে তোমরা কোশ্চেন পাবে। জিআরবিটি বলো বা অন্যান্য যেসব কম্পিটিটিভ এক্সাম রয়েছে, প্রতিটা এক্সামের মধ্যে এই ধরনের অঙ্ক থাকেই। তাই আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, কেননা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো 8 কেজি চালের দাম 240 টাকা হলে 12 কেজি চালের দাম কত হবে? 8 কেজি চালের দাম বলা হয়েছে 240 টাকা। দেখো, নিয়মটা হলো, প্রথম হলো চাল, তারপর কি দিয়েছে? দাম। চাল কত বলেছে? 8 কেজি। 8 কেজি চাল ছিল, দাম বলেছে 240। তারপর বলেছে 12 কেজি চালের দাম কত? দাম জানি না আমরা, দাম ধরলাম x। সবসময় এই ধরনের অঙ্ক আসলে ধরে নেবে, যেটা তোমরা জানবে না ধরে নেবে। এবার মনে রাখবে যে এই কোশ্চেনটা পড়ার পর তোমরা বোঝার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে, যেমন চাল দেওয়া আছে, চালের দাম দেওয়া আছে সেকেন্ড পয়েন্ট, সেমভাবে আবার চাল দেওয়া আছে, চালের দাম চেয়েছে। এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি বাড়ছে বা কমছে, নাকি একদিকে বাড়লে আর দিকে কমছে? যেমন 8 কেজি চালের দাম যত হবে, 12 কেজি চালের দাম তার থেকে অবশ্যই বেশি হবে। তাহলে ছিল 8 কেজি, এখন কত কেজি? 12 কেজি। এটাও বাড়ছে, তাহলে দামও বাড়বে। এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? তো সমানুপাতিক সম্পর্ক হলে সিম্পল, এই যে 8 আছে 8 লিখবে, নিচে বাই 12 আছে 12 লিখবে, ইকুয়াল টু 240 আছে, নিচে x আছে x লিখবে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 8 ইনটু x কত আসবে? 8x ইকুয়াল টু 240 ইনটু হবে 12, और x ইকুয়াল টু 240 ইনটু 12 বাই হলো 8। এখন দেখো 8 দিয়ে যদি কাটি, 8 1 যার 8 হয়, 8 3 যার 24, আর 0 0 হলো। তাহলে কি পেলাম? 30 ইনটু 12। 30 সাথে যদি 12 কে আমরা ইনটু করি, আসে 360। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে 12 কেজি চালের দাম হবে 360 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 বলেছে একদিনে 20 জন লোক 75টি জামা বানাতে পারে। অর্থাৎ একদিনে 20 জন লোক 75টি জামা বানাতে পারে। তাহলে তোমরা করে নেবে যে একদিকে যেহেতু লোক দিয়েছে, তাহলে লোক সংখ্যা, আর একদিকে হবে জামার সংখ্যা। নাম্বার 2 করার জন্য দেখো কি করবে, এখানে হলো লোক, এখানে হলো জামা। তো লোক বলেছে 20, তাহলে জামা বানাতে পারে 75। এখন বলেছে একদিনে 30টি জামা বানাতে কতজন লোক লাগবে? জামা বলেছে কয়টা? 30টা, 30। জামা হলো 30, লোক সংখ্যা আমরা জানি না। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে লোক সংখ্যা, এখানে জামার সংখ্যা। লোক যত বেশি হবে জামা তত বেশি হবে, ঠিক কিনা লোক যত কম হবে জামা তত কম হবে। অন্যভাবে বলতে পারি, জামা যত বেশি হবে লোক তত বেশি লাগবে, জামা যত কম হবে লোক তত কম লাগবে। তাহলে দেখো যে একদিক কমলে অন্যদিকে অটোমেটিক কমে যাচ্ছে, বা একদিক বাড়লে অন্যদিক অটোমেটিক বেড়ে যাচ্ছে। এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। আর এরকম সম্পর্ক হলেই যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দেবে, 20/x ইকুয়াল টু 75/30। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, 75 ইন্টু x ইকুয়াল টু 20 ইন্টু 30, আর x ইকুয়াল টু উপরে হলো 20 ইন্টু 30, আর x এর সাথে যেহেতু 75 ইন্টু অবস্থা রয়েছে, সে আসবে নিচে। এখন দেখো যদি আমরা 5 দিয়ে কাটি, 5 6 আসে 30, এবং 5 দিয়ে 75 দিয়ে কাটলে 5 15 যা আসে 75। নেক্সট যদি 3 দিয়ে কাটি, 3 2 যার 6, 3 5 যার 15। আবার দেখো 5 1 যার 5, 5 4 যার 20। তাহলে x ইকুয়াল কি পেলাম? 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। তাহলে
30টা জামা বানানোর জন্য লোক সংখ্যা কত প্রয়োজন? 8। 8 জন লোক হলেই চলবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, 9 জন লোক একটি কাজ করে 12 দিন, মানে 9 জন লোক একটি কাজ করে 12 দিন। তাহলে একদিকে হলো লোক সংখ্যা, লোক হবে নাম্বার 3, একদিকে হলো লোক এবং বলেছে 12 দিন, একদিকে হলো দিন, লোক এবং দিন। 9 জন লোক কাজ করতে সময় লাগে 12 দিন। তারপর বলেছে 6 জন লোক কতদিনে সেই কাজ করবে? 6 জন লোক, দেখো লোক সংখ্যা 6 এবং সময় দিন যায় না, দিন ধরলাম x। এখন ভেবে দেখো তো, লোক যত বেশি হয় একটা কাজ করতে সময় তত কম লাগে না বেশি লাগে? ভালো করে বুঝবে, লোক যত বেশি হবে একটি কাজ করার জন্য সময় তত বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই লোক সংখ্যা বেড়ে গেলে সময় কম লাগবে। আর যদি লোক কম হয় সময় বেশি লাগবে। তাহলে এখানে কাজের কথা বলেছে, 9 জন লোক কাজ করতে সময় লাগে 12 দিন। আর লোক যদি কমে যায়, 6 জন লোক হয়ে যায়, তাহলে দিন অবশ্যই বেশি লাগবে। তাহলে একদিকে কমলে অন্যদিকে বাড়ে, তাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তখন কি হবে? সেমি হবে 9/6 ইকুয়াল টু 12/x না হয়ে x/12 হয়ে যাবে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, 6x ইন্টু 9 ইন্টু 12 और x इक्वल टू 9 इंटू 12/6। 6 দিয়ে কাটলে 6 টু দ্য 12 তো ইকুয়াল টু 9 ইন্টু 2 হলো 18। তাহলে তারা বলেছিল যে 6 জন লোক সেই কাজটি করতে কতদিন সময় লাগবে? উত্তর পেয়ে গেলাম 18 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, একটি 220 পাতার বইতে প্রতি পৃষ্ঠায় 15টি করে লাইন আছে। মানে একটা বই যার পেজ সংখ্যা হলো 220, যার প্রতিটি পৃষ্ঠার মধ্যে 15টি করে লাইন টানা আছে। বইটি 150 পাতার করতে চাইলে প্রকাশককে প্রতি পৃষ্ঠায় কটি করে লাইন ছাপাতে হবে? দেখো এখানে বইয়ের পেজ ছিল 220 এবং প্রত্যেকটা পেজের মধ্যে 15টি করে লাইন দেওয়া ছিল। এখন বলেছে যদি সেই বইটি 220 পেজে না করে 150 পেজে করা হয়, তাহলে প্রত্যেকটা পেজের মধ্যে কতগুলি লাইন আঁকতে হবে? তো দেখো লাইন সংখ্যা কিন্তু কমতে পারবে না, কিন্তু পেজ সংখ্যা কমে গেছে। পেজ কমে গেলে প্রতি লাইন পেজের মধ্যে লাইন সংখ্যা বেড়ে যাবে। তাহলে একদিকে কমছে আর একদিকে বাড়ছে, তার মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো বইয়ের পাতা বলেছে, দেখো সংক্ষেপে, এবং এখানে হলো কি লাইন। একদিকে বলেছিল বইয়ের পৃষ্ঠা, তো বইয়ের পৃষ্ঠা যখন ছিল 220 তখন লাইন ছিল 50। এখন যখন বইয়ের পেজ হয়ে গেছে 150, তখন লাইন কয়টা লাগবে বলেছে? লাইন জানি না, তাহলে x ধরে নিলাম। আর যেহেতু বললাম তারা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কি হবে 220/150 ইকুয়াল টু 15/x না হয়ে x/15 হয়ে যাবে। মানে ব্যস্তানুপাতিক হলেই সেটা উল্টে যাবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 150 সাথে x রয়েছে x, তাহলে 15 ইন্টু 220 और x इक्वल टू 15 इंटू 220/150। এখন দেখো এই নিচের 0 এবং উপরে 0 কেটে দাও। নেক্সট নিচের 15 উপরে 15 কেটে দাও, কি থাকে 22। তাহলে প্রতিটা পৃষ্ঠার মধ্যে 22টি করে লাইন আঁকতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট নাম্বার 5 দেখো বলেছে, একটি সৈন্য শিবিরে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন সৈন্য অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে? এক্ষেত্রে একদিকে রয়েছে সৈন্যের সংখ্যা, অন্যদিকে রয়েছে খাবারের সংখ্যা। তা আমরা কি জানি, যদি সৈনিকের সংখ্যা বৃদ্ধি পায় খাবার কম দিন যাবে, আর সৈনিকের সংখ্যা কমে গেলে খাবার বেশি দিন যাবে। তাহলে একটা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। যেহেতু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি?
একদিকে লিখি সৈন্য আর এদিকে লিখি দিন, কারণ খাবারের দিন বলেছে, কয়দিন যাবে বলেছে। তাহলে এখন আমরা যদি দেখো, প্রথম ছিল 4000 সৈনিক, খাবার চলবে বলেছিল 190। এখন যেহেতু 800 সৈনিক চলে গেছে, তাহলে কতটুকু সৈনিক রয়েছে? তাহলে 4000 থেকে 800 মাইনাস করে দিলে থাকবে 3200। নেক্সট বলেছে 30 দিন পর চলে গেছে, তাহলে প্রথম ছিল 190 দিনের খাবার, 30 দিন পর চলে গেছে, মানে কি যারা চলে গেছে তারা 30 দিনে খাবার খেয়ে চলে গেছে। তাহলে 190 থেকে 30 ডে বাদ দিয়ে দিলে থাকে 100, কত হবে 60। তাহলে এখানে 190 না লিখে কি লিখবো 160 লিখবো। আর যেহেতু কতদিন যাবে জানি না আমরা, তাই এটাকে আমরা ধরে নিলাম কি x। নেক্সট আমরা জানি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে প্রথম যা আছে আমরা তাই লিখবো, আর পরেরটা উল্টো হয়ে যাবে, x/160 হয়ে যাবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3200 into x equal to 160 into 4000, और x equal to নিচে আসবে 3200 আর উপর হবে 160 into 4000, উপরে দুটো জিরো নিচে দুটো জিরো কেটে দিতে পারি আমরা। এখন যদি 16 দিয়ে কাটি, 16 1 16 আর 0 0, 16 2 যা আসে 32। আবার দেখো যদি আমরা 2 দিয়ে কাটি, 2 5 যা আসে 10, তাহলে x equal কি রইলো 5 into 40, और x equal to 200, কারণ 5 0 0 হয়, 5 4 যা 20, 200। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে বাকি যে খাবারগুলো রয়েছে এগুলি 200 দিন চলবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে? বলেছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করতে পারে, মানে 8 জন পুরুষ অথবা 12 জন মহিলা। তার মানে কি বুঝো তো, 8 জন পুরুষ মানে হলো 12 জন মহিলা, 8 জন পুরুষ মানে 12 জন মহিলা, তাহলে একজন পুরুষ মানে কত 12/8 এতজন মহিলা। এখন তারা কি বলেছে? বলেছে 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে। তাহলে 20 জন পুরুষ, 8 জন পুরুষ যদি 12 জন মহিলার সমান হয়ে থাকে, একজন পুরুষ যদি এত জন মহিলার সমান হয়ে থাকে, তাহলে বলেছে 20 জন পুরুষ হবে ইন্টু 20 এতজন মহিলার সমান। এখন দেখো যদি 4 দিয়ে কাটি, 4 3 jar 12, 4 2 jar 8, আর 2 10 jar 20, হয় কি 3 10 jar 30। তার মানে আমরা কি বুঝতে পারলাম? 20 জন পুরুষ মানে হলো 30 জন মহিলার সমান, ঠিক আছে? তো এখন বলেছে তারা 5 দিনে কত টাকা ইনকাম করবে। তাহলে একদিকে লিখে দিই মহিলা, মহিলার সংখ্যা বলেছে, আর একদিকে দিয়ে দিই দিন বা টাকা। এখন দেখো মহিলার সংখ্যা, প্রথম বলেছিল কি 12 জন মহিলা, 12 জন মহিলা কত টাকা ইনকাম করে বলেছিল? 1200 টাকা করে, 1200 টাকা ইনকাম করে। কত দিনে করে বলেছিল? 30 দিন, 30 দিনে করে। তাহলে এটাকে যদি আমি 30 তে ডিভাইড করে দেই, পেয়ে যাব একদিনে সে কত টাকা ইনকাম করতে পারে। কেটে দাও, থাকবে কি 3 4 12 0, মানে হলো 40। তাহলে 12 জন মহিলা একদিনে 40 টাকা সে ইনকাম করতে পারে, ঠিক আছে? এখন বলেছে 20 জন পুরুষ এবং 24 জন মহিলা মিলে কত টাকা ইনকাম করতে পারে। 20 জন পুরুষ মানে কি 30 জন মহিলার সমান, তো 30 যোগ 24 কত হয় 54। 54 জন মহিলা কত টাকা ইনকাম করবে জানি না, ধরে নিলাম x। এখন যেহেতু মহিলার সংখ্যা বেশি হলে টাকার সংখ্যা বেশি হবে, মহিলার সংখ্যা কম হলে টাকার সংখ্যা কম হবে, তাহলে এটা হবে কি সমানুপাতিক সম্পর্ক। 12/54 ইকুয়াল টু 40/x। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 12 into x ইকুয়াল টু 40 into
54। এখন x ইকুয়াল টু হবে 40 ইন্টু 54 বাই হলো 12। এখন দেখো যদি আমরা 4 দিয়ে কাটি, 4 3 যা হয় 12, 4 10 যা 40। এখন 3 দিয়ে কাটলে 3 1 যা 3, ক্যারি থাকে 2, 3 8 যা হলো 24। এখন x এর মান বের হলো কত? 180। এটা হলো এত টাকা, মানে একদিনে সে 180 টাকা ইনকাম করতে পারে। তারা বলেছিল যে 5 দিনে কত টাকা ইনকাম করতে পারে। তাহলে 5 দিনে কত হবে? এর সাথে 5 ইনটু করে দাও। 5 ইনটু 180 ইকুয়াল টু আসবে 900। তাহলে 5 দিনে তারা মোট ইনকাম করতে পারে 900 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে দেখো, একটি কাজ শেষ করতে 33 জন লোকের যতদিন লাগে 24 জন লোকের তার চেয়ে 6 দিন বেশি লাগে। ওই কাজটি 44 জন লোক শেষ করতে কতদিন সময় লাগবে? মানে হলো যে কোনো একটা কাজ হয়েছে, এই কাজটা শেষ করতে কিছু লোক লাগবে, এটা লোক সংখ্যা বলেছে, আর এটা হলো দিন সংখ্যা। কত দিন লাগবে বলেছে তারা? দিন সংখ্যা। প্রথম লোক ছিল 33 জন লোক শেষ করতে যতদিন সময় লাগবে, কতদিন সময় লাগবে জানি না আমরা, ধরে নিলাম x দিন সময় লাগবে। তারপর বলেছে 24 জন লোকের তার 6 দিন বেশি লাগবে। কতজন? দেখো 24 জন লোক যতদিন লেগেছিল তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে লোক যদি বেশি হয় দিন কম লাগবে, আর দিন কম হলে লোক বেশি লাগবে। তাহলে একটা আর একটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি কি করতে পারি? জন্য 33/24 ইকুয়াল টু হয়ে যাবে কি x প্লাস 6/x। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, 33 ইন্টু x হবে 33x ইকুয়াল টু 24 ইন্টু x 24x প্লাস 24 ইন্টু 6, 6 4 যা 24, 24 এর 4 কে 2 রয়েছে, 6 2 যা 12 আর 2 এ হয় 14। নেক্সট 33x মাইনাস 24x, কারণ ইকুয়াল টু ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিকে আসলে সিম্বল চেঞ্জ হয়ে যায়। 33 মাইনাস 24, 33 মাইনাস 24 হয় কই? যদি আমরা মাইনাস করে দেই তাহলে এখানে থাকবে 9x ইকুয়াল টু 144, 9x ইকুয়াল টু 144। এখন x ইকুয়াল টু 144/9, তাহলে 9 আমাদের 9 থাকে কত 5, তাহলে 54, 9 6 আর 54, x ইকুয়াল টু পেয়ে গেলাম কত 16। তাহলে বলেছে যে x এর মান পেয়ে গেলাম কত 16। তারা বলেছে ওই কাজটি 44 জন করতে কতদিন সময় লাগবে। আবার 44 জন মানে এখানে লোক সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। লোক যদি বেড়ে যায় অটোমেটিক সময় আরো কম লাগবে। প্রথম লোক ছিল কত? প্রথম লোক ছিল 33, সময় লেগেছিল x মানে কত 16 দিন সময় লেগেছিল। এখন লোক বেড়ে গেছে, লোক কত হয়েছে 44, কতদিন সময় লাগবে জানি না, ধরে নিলাম y। তাহলে এটাও কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। 33/44 ইকুয়াল টু y বাই হয়ে যাবে 16, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 44y ইকুয়াল টু 16 ইন্টু 33 और y इक्वल टू 16 इंटू 33/44। এখন 11 দিয়ে কাটলে 11 3 জার 33, 11 4 জার 44, 4 দিয়ে কাটলে 4 4 জার 16, তাহলে y ইকুয়াল টু 4 ইন্টু 3, দ্যাট মিনস 12। তাহলে আমরা ফাইনাল আনসার পেয়ে গেলাম কি 12 দিন সময় লাগবে। এই হলো কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে 13 শিটের 1000 কপি বই ছাপানোর জন্য 26 রিম কাগজের প্রয়োজন হয়। তাহলে 17 শিটের 5000 কপি বই ছাপানোর জন্য কত রিম কাগজের প্রয়োজন হবে। এখানে বলেছে প্রথম বলেছে শিটের সংখ্যা বলেছে শিট, তারপর বলেছে বইয়ের সংখ্যা বই, তারপর বলেছে রিম মানে কাগজের সংখ্যা, কয়টা রিম লাগবে লিখলাম রিম। যখন শিট বানাতে হলো, শিট বলেছিল 13 আর বই বানিয়েছিল কয়টা 1000, তখন রিম লেগেছিল
26। নেক্সট বলেছে 17 শিটের 5000 বইয়ের জন্য কত রিম কাগজ লাগবে। তাহলে শিট যত বেশি হবে বই তত বেশি হবে, রিম তত বেশি হবে। শিট যত কম হবে বই তত কম হবে, রিম তত কম হবে। তাহলে তারা হলো পরস্পর সমানুপাতিক সম্পর্ক। যেহেতু সমানুপাতিক সম্পর্ক কি করব, প্রথম যা আছে দেখো এই যে এখান থেকে আমরা বের করতে হবে এটা 26/x লিখলাম, 26/x লিখলাম ইকুয়াল টু বাকি যে সংখ্যাগুলি আছে সেম ভাবে ডিভাইড হয়ে ইনটু হয়ে যাবে। কি আছে এটা 1000/5000 ইনটু 13 ইনটু 7। কেননা তারা পরস্পর সমানুপাতিক সম্পর্কে রয়েছে, তাই তার ফরম্যাটটা হবে এরকম যে 26/x ইকুয়াল টু 1000/5000 ইনটু 13/17। এখন দেখো কি করবো, উপরের 3টা জিরো নিচের 3টা জিরো কেটে দাও। তাহলে 26/x ইকুয়াল টু থাকছে 13/5 ইন্টু 17। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 13x ইকুয়াল টু 26 ইন্টু 5 ইন্টু 17 और x इक्वल टू 26 इंटू 5 इंटू 17 बाई हलो 30 এবং 13 টু যা আসে 26, তাহলে x ইকুয়াল টু 2 ইনটু 5 ইনটু 17, 5 টু যা 10 আর 10 এর সাথে 17 কে ইনটু করলে 170 চলে আসে। তাহলে আমরা উত্তর কি পেয়ে গেলাম যে মোট রিম কতগুলো প্রয়োজন হবে, এখানে 170 রিম কাগজের প্রয়োজন হবে। তাহলে আজকের ক্লাসে রইলো এই 8টি কোশ্চেন। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।